তোমার নাম কি বলো? মাশাআল্লাহ। হ্যাঁ, তারপরে? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে নিশ্চয়ই ভালো আছেন। তো আমিও আপনাদের দোয়া আল্লাহর রহমতে ভালো আছি। তো এখন সময় 9:30। শুরু করছি নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো এখন সকালের কাজকাম সেরে, অর্থাৎ কবিতরকে খাবার দাবার দিয়ে মুরগি হাঁস ছেড়ে দিয়েছি। এখন একটি মুরগির বাচ্চা দুর্ঘটনাবশত পাটা ভেঙে গেছে। তো ওই মুরগিটাকে এখন আমরা খাবার খাওয়াবো। তো চলুন দেখেন যে কিভাবে খাবার খাওয়াই। মুরগিটা পা ভেঙে গেছে, আমরা এটাকে আমাদের এদিকে উপকারী একটা লতা আছে যেটাকে হাড়ভাঙা লত বলে, সেই হাড়ভাঙা লত দিয়ে পাটাকে ব্যান্ডেজ করে দিয়েছি। তো আশা করছি যে পাটা ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। এটা আমি প্রমাণিত, আমার একটা হাঁসও এরকম হয়েছিল, আমি প্রমাণিত যে এটা ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। তো আপনারা সকলে দোয়া করবেন। আমার মুরগি বাচ্চা 6টা ফুটেছিল, 6টা থেকে এখন 5টা আছে। আর একটা মুরগি বাচ্চাকে আমি আলাদা করে রেখেছি, এটা আমি আলাদা কেয়ার নিচ্ছি যে এটা একটু ডেভেলপ হলে আমি একসাথে দিয়ে দেবো। তো চলুন আমরা মুরগি বাচ্চারা কিভাবে খাওয়াই আপনাদের কাছে শেয়ার করি। 6টা মুরগি থেকে একটা মুরগির এই পাটা এখান থেকে, এই যে অর্থাৎ হাঁটুর, মুরগির যে হাঁটু আছে, হাঁটুর উপর থেকে এই যে এইখান থেকে ভেঙে গেছে, ভেঙে 2 টুকরা হয়ে গেছে। এখন শুধু চামড়ার ভিতরে একটু লাগানো আছে, মানে একটু চামড়ার ভিতরে লেগে আছে। এখন এটাকে আমাদের এখানে এই আঞ্চলিক নাম হচ্ছে হাড়ভাঙা লত বলে। এই হাড়ভাঙা লত দিয়ে এটাকে একটা কাপড় দিয়ে ব্যান্ডেজের মতো করে বেঁধে রেখেছি। তো আশা করছি যে এটা হয়তো বা 5 থেকে 7 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। তো এর আগেও আমি এটা প্রমাণ পেয়েছি, আমার একটি হাঁসও এরকম হয়েছিল, বিড়ালে এভাবে কামড় দিয়ে একদম এই পাটাকে 2 টুকরো করে ফেলেছিল। তো ওই হাঁসটাকেও আমি এই লত দিয়ে বেঁধে, হাঁসটা এখন সুস্থ, এখনও আল্লাহর রহমতে হাঁসটা বেঁচে আছে। তো আশা করছি এই মুরগিটাও সুস্থ হয়ে যাবে। তো আপনারা দোয়া করবেন, দোয়ার দরখাস্ত রইল যে মুরগির ছানাটা যাতে সুস্থ এবং স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে। তো আগের থেকে ইনশাল্লাহ অনেক ডেভেলপ হয়েছে। আগে তো এইভাবে দাঁড়াতে পারতো না, তো এখন আল্লাহর রহমত দাঁড়াতে পারছে। তো এখন আমি এই মুরগির বাচ্চাটাকে অল্প কিছু খাবার খাইয়ে দেব, কারণ এটা এখন মুখে খেতে পারে না। আর বড় মুরগির সাথে দিলে মুরগি এটাকে এখানে পাড়া দেয়, এখানে পাড়া দেয়, মানে নানান জাতীয় সমস্যা হয়, যার ফলে এটাকে আমি আলাদায় রেখেছি, আলাদা খাঁচায় রেখেছি। এখন এটাকে আমি অল্প অল্প করে কিছু খাইয়ে দেব। নানু, তুমি কিছু করছো? এই যে বাচ্চাকে খাইয়ে দিচ্ছি। একটু কষ্ট হয়, বিরক্ত বোধ হয়। এই যে এইভাবে ধরে, এই যে খাবারটা এইভাবে নিয়ে এই মুখের ভিতরে এইভাবে দিয়ে দিবেন, বাস। ও অটোমেটিকলি বাচ্চাটায় গিলে ফেলবে খাবারটি, কারণ পেটে ক্ষুধা আছে। আহা, এরকম করলে কিভাবে খাও? তো খাবার খাইয়ে নিলাম, এখন এটাকে অল্প করে পানি খাইয়ে দেব। পানি খাওয়ার জন্য একটা ড্রপ নিয়েছি।
খাচ্ছে। মুরগির বাচ্চাটা অনেক কষ্ট হচ্ছে, এই যে দেখুন ঠিক এই হাঁটুর উপরে এখান থেকে ভেঙে গেছে। তো এটাকে হাড় ভাঙা লোদ দিয়ে একটা ব্যান্ডেজের মতো করে বেঁধে রেখেছি। তো এটাকে খাইয়ে দিলাম, ইচ্ছা করে খেতে চায় না যেহেতু ছোট বাচ্চা, তো তাই একটু এখন এটাকে একটু পানি খাইয়ে দেব। এইভাবে ড্রপ দিয়ে এই যে উপর থেকে এই বাস। কারণ পেটে যদি ক্ষুধা থাকে তাহলে বাচ্চাটা বেশি দিন বাঁচবে না, পেটের ক্ষুধা যদি না থাকে তাহলে হয়তো বা, যদি হায়াত থাকে তাহলে হয়তো বা বাঁচতে পারে। তো আপনারা সকলেই দোয়া করবেন। নানু তুমি গোসল করছো? হ্যাঁ, এটাই তুমি কি নিচ্ছ? এটা হাতে কি? মেজারমেন্ট টেপ। হ্যাঁ, তুমি এটা মাপতে পারো? এই ভেরি গুড। মুরগি বাচ্চাটার জন্য দোয়া করতে বলো, যে সকলে দোয়া করবেন। হ্যাঁ, তো এখন সময় হচ্ছে 12:30। তো আমরা আমাদের মুরগির ছানাটিকে খাইয়ে দিয়েছি। তো এখন দেখি দুপুরের জন্য আমরা রান্নার জন্য কি আয়োজন করছে। অর্থাৎ দুপুরে তো আমরা রান্না করি, কিন্তু এটা খেতে হয় ইফতারের পরে। তো ইফতারের পরে খাওয়ার জন্য আমরা দেখি কি রান্না করতেছে। তো চলুন রান্নাটি আপনাদের সাথে দেখি। মানে কি করতেছ? হ্যাঁ, হাতে মাপ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা কি রান্না করবা? তো আজকে রান্না হবে এই চাপা শুটকি দিয়ে আলু দিয়ে একটা চচ্চড়ি। আর যেহেতু রমজান মাস, তরকারি ওভাবে বেশি খাওয়া হয় না, আর আমরা মানুষ হলাম মাত্র 3 জন। 3 জন মানুষের জন্য বেশি তরকারি রান্না করে এটা রাখা একটা বোকামি ছাড়া অন্য কিছুই না। তো এখানে আলু কেটে নেওয়া হয়েছে, আর শুটকিগুলা ওখানে ধুয়ে নেওয়া হচ্ছে। তো শুটকি দিয়ে আজকে আলুর চচ্চড়ি রান্না, আলু পলে নেওয়া হয়েছে। আর এই চাপা শুটকি ধুয়ে নিয়েছি, পেঁয়াজ, আর চুলার উপর বসিয়ে দিলাম একটি ফ্রাই প্যান। এখন শুটকি দিয়ে আর আলু দিয়ে একটি চচ্চড়ি করা হবে। তো ফ্রাই প্যানটি গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। সয়াবিন তেলটি গরম হয়ে গেছে, এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়ার পর রসুন কুচি দিয়ে দিলাম। তো এখন আমরা পেঁয়াজগুলো আদা ভাজা করে নেওয়ার পর আমরা চাপা শুটকি দিয়ে দিব। শুটকিটাকেও ধীরে ধীরে ভেঙে একসাথে মিশিয়ে নেব। তোমার নাম কি বলো? তুরিন, ভালোভাবে বলো। তুরিন, তুমি একটা ছড়া বলতে চাও? একটা ছড়া বলো। মাশাআল্লাহ। তারপরে কষ্ট। ভেরি গুড, ভেরি গুড। সকলেই আমার নাতনির জন্য দোয়া করবেন। ওকে ইনশাল্লাহ সামনের বছর, মানে 4 বছর পূরণ হওয়ার পরে স্কুলে দিয়ে দেব। সকলে ওর জন্য দোয়া করবেন। আর সকলকে দোয়া চাও বলো, সকলে দোয়া করবেন। আর আমাদের ভিডিও বেশি বেশি করে দেখবেন। আচ্ছা, সকলকে টাটা দিয়ে দাও। তো শুটকি দিয়ে আমরা পেঁয়াজটাকে এভাবে কষিয়ে নিলাম। এখন আমরা মশলা দিয়ে দেব। মরিচের গুঁড়া, তারপর দিয়ে দেব হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া,
লবণ স্বাদ মতো, মশলাটা কষানোর জন্য সামান্য পরিমাণ পানি। তো নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নেব। তো আজকে ইফতারের পরে খাওয়ার জন্য আমরা রান্না করছি শুটকি দিয়ে আলু আর হচ্ছে গিয়ে মিষ্টি কুমড়া ভাজি। আর আগের কিছু তরকারি আছে, সিমের তরকারি আছে, কালকে যে রান্না করেছিলাম। তো মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমরা আলু স্লাইসগুলো দিয়ে দেব। আলু দেওয়ার পর শুটকির তরকারিটি এরকম হলো। শুটকির খুব ভালো সেন্ট বের হয়েছে। আর আরেকদিকে মিষ্টি কুমড়া ভাজিটি বসানো দেওয়া হয়েছে। এই হচ্ছে আজকের রান্নার আয়োজন। তো এখন আজান দিয়েছে, নামাজে যাব। নামাজ থেকে এসে যদি বাকি থাকে রান্নার কাজ তাহলে বাকিটা ভিডিও করব। তো আগে নামাজ থেকে আসবে। তো এদিকে আমাদের মিষ্টি কুমড়া ভাজিটি হয়ে গেল। তো আমরা এখন এটাকে নামিয়ে নেব। তো আলু দিয়ে শুটকি চচ্চড়িটি রান্না শেষ হয়ে গেছে। তো আমরা এখন এটাকে নামিয়ে নেব। তো এই ধরনের ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে অল একটি ক্লিক করে দেবেন, যাতে করে পরবর্তীতে নতুন ভিডিও আপলোড দেওয়া মাত্রই আপনার নোটিফিকেশন আপনার মোবাইলে, কম্পিউটার, ডেস্কটপে পৌঁছে যায়। তো কষ্ট করে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এইভাবে আমাদেরকে সাপোর্ট করবেন, আমাদের পাশে থাকবেন। তো আজকের ভিডিও আর লম্বা করবো না, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়, নতুন কোনো রেসিপিতে। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন। তো আমরা এখন আলুর চচ্চড়িটি নামিয়ে নেব।